যে ইসরায়েল এবং আমেরিকা আন্তর্জাতিক পারমাণবিক আইনের দোহাই দিয়ে ইরানের ওপর পাশবিক সামরিক হামলা চালাচ্ছে, সেই ইসরায়েল গত ৬০ বছর ধরে কাউকে কোনো তোয়াক্কা না করে পারমাণবিক বোমার বিশাল মজুত নিয়ে বসে আছে। ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি বা IAEA যখন ইরানে প্রবেশ করে, তাদের ইস্পাহান সহ বিভিন্ন কেন্দ্রে তদারকি চালানোর জন্য আন্তর্জাতিক চাপ প্রয়োগ করেছে। ইরান তখন আইনের প্রতি পূর্ণ শ্রদ্ধা দেখিয়ে তাদের দরজা খোলা রেখেছিল। ইরান নন প্রলিফারেশন ট্রিটি বা NPT-তে স্বাক্ষর করে IAEA কে তাদের দেশে পুঙ্খানুপুঙ্খ পর্যবেক্ষণ চালানোর আইনি অধিকার দিয়েছিল। অথচ এর ঠিক বিপরীত এবং অন্ধকার চিত্রটি দেখা যায় দখলদার রাষ্ট্র ইসরায়েলের ক্ষেত্রে। চরম যুদ্ধাপরাধী রাষ্ট্র ইসরায়েল আজ পর্যন্ত NPT চুক্তিতে সই করেনি এবং IAEA এর কোনো পরিদর্শককে কখনো তাদের দেশের মাটিতে পা রাখতে দেয়নি। ইসরায়েলের কাছে ঠিক কতগুলো পারমাণবিক বোমা রয়েছে তার কোনো সুনির্দিষ্ট হিসাব আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে নেই। তবে খোদ আমেরিকার সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টার একবার প্রকাশ্যে স্বীকার করেছিলেন ইসরায়েলের কাছে ৩০০-র বেশি পারমাণবিক বোমার মজুত রয়েছে। আমেরিকার ছত্রছায়ায় থাকা এই ইসরায়েল সম্পূর্ণ বেআইনিভাবে এক বিপুল পরিমাণ ইউরেনিয়াম সমৃদ্ধ করে বসে আছে, আর তাদের সেই অবৈধ অহংকারকে পাহারা দিচ্ছে ওয়াশিংটন। অথচ ইরান যখন নিজেদের আত্মরক্ষার্থে এবং সম্পূর্ণ বৈধ ও নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় মাত্র ৪০০ কেজি ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে, তখন আমেরিকা ও ইসরায়েল তাদের উপর আগ্রাসী সামরিক হামলা চালিয়েছে। এই হামলায় তারা অত্যন্ত নির্মমভাবে ইরানের ২ বছর বয়সী এক নিষ্পাপ শিশুকেও খুন করার মতো জঘন্য অপরাধ করেছে, যাদের নিজেদের হাতে শত শত অবৈধ পারমাণবিক বোমা রয়েছে এবং যারা মধ্যপ্রাচ্যের নিরীহ মানুষের রক্তে অবিরত হোলি খেলেছে। তাদের মুখে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ছবক দেওয়াটা এই শতাব্দীর সবচেয়ে বড় ভণ্ডামি।